গাও বাংলাদেশি মিষ্টি আমাদের দেশে ওটা আমাকে উঠে যাবে ভালো লাগে দেশের মিষ্টি কত সুন্দর সন্ধ্যায় আমি মেজর গিয়াসের দপ্তরে দেখা করতে গেলাম। স্যার, আজকে আমি আপনাদের এখানে এসে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার পক্ষে তো গান শুনিয়ে গেলাম, কিন্তু আমার আসলে ইচ্ছা মুক্তি যুদ্ধে সরাসরিভাবে অংশগ্রহণ করা। সে বুঝতে পেরেছি, আমি আপনার স্পিরিটটা বুঝতে পেরেছি। তবে আপনি ট্রেনিং করেছেন? না, ট্রেনিং করিনি। আপনি যদি কাইন্ডলি একটু ওকে জাস্ট ট্রেনিং এর চান্সটা দিতেন বা একটু দেখতেন আর কি, যে ওয়েদার একে চালানো যায় কিনা। ইন্টারভিউ দিয়েছেন? হ্যাঁ, এবার মুক্তি ফৌজে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আমার চশমার পাওয়ারটা একটু বেশি, সেজন্য চশমার জন্য আমাকে মেডিকেলি আনফিট করেছে। আমার ধারণা পার্সোনালি, আমি তো চিনি বেশ অনেকদিন ধরে এই স্কোয়াডের ব্যাপারে ঘোরাঘুরি করছি, ও গাড়ি টাড়িতে আমার কোনো মন নেই। ওর ইয়ে হলো কি করে ফ্রন্টে যে যুদ্ধ টুদ্ধ করা যায়। আপনি যদি আমাকে সঙ্গে নেন তাহলে আমার মনে হয় আমি খুব ভালো করতে পারবো। কি করে সম্ভব সেটা? কারণ আপনি ট্রেনিং করেননি, আপনার মেডিকেল টেস্ট হয়নি। এইসব টেস্ট না করে তো আপনাকে আমি ভর্তি করতে পারছি না। সেজন্য আমাকে প্রপার যে প্রসিজার আছে সে অনুযায়ী যেতে হবে। কিন্তু তাতে মন হারাবার কিছু নেই। আমরা পুনরায় আপনার কেসটা রিকনসিডার করব। আপনি দরখাস্তটা আমার কাছে দিয়ে যান, আপনার ঠিকানা আমাকে দিয়ে যান।
আমাদের সংগ্রাম চলবে চলবে জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে চলবে জনতার সংগ্রাম